আমার ভাইরা কিন্তু এই ইনসাফের নামে প্রহসনটা মানতে তৈরি নেই। আছেন ইনসাফের নামে প্রহসন মানতে রাজি আছেন? আমরা ইনসাফ চাই, আমরা ইনসাফের নামে প্রহসন চাই না। গত 3 দিন ধরে আনন্দবাজারের মতো একটা গদি মিডিয়া তারা লিখতে বাধ্য হয়েছে যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে যে মিলিটারির পোশাক পরে এসেছিল, বিএসএফ এর পোশাক পরে যারা এসেছিল তাদের পায়ে হাওয়াই চপ্পল ছিল। বিএসএফ বলেছে তাদের লোকেরা ওখানে যায়নি। তাহলে কারা গুলি চালালো? আপনি কেন শুধুমাত্র ওখানকার থানার ওসিকে সাসপেন্ড করলেন? কেন জঙ্গিপুর পুলিশ যে জেলা পুলিশ তার এসপি কে কেন আপনি সাসপেন্ড করলেন না? পুলিশের অন্যান্য দায়িত্বশীলদের কেন সাসপেন্ড করলেন না? কেন ওখানে বিচার বিভাগীয় তদন্ত কমিশন বসালেন না? এই ধরনের অপরাধকে পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা চলছে। আমার ভাই মার খাবে আর আমাকে বলা হবে তুমি রাস্তায় বার হবে না, প্রতিবাদ করতে পারবে না। ও আমার ভাই মুর্শিদাবাদে মার খাবে আর আমাকে বলা হবে প্রতিবাদ করতে হলে দিল্লিতে যাও। এই প্রতিবাদের কথা শুনতে আমরা কিন্তু তৈরি নেই। আমি আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকেই কিন্তু মুসলমানরা মুখ্যমন্ত্রী করেন। আমরা মুসলমানদেরকে বলি বিজেপির ফাঁদে পা দেবেন না, কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন আরএসএস এর ফাঁদে পা দিচ্ছেন। আপনি দেবেন না অনুগ্রহ করে। পশ্চিম বাংলা নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা। এ বাংলা এদেশ স্বাধীন করার জন্য সবার অবদান আছে। তাই যখন সীমান্তে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তখন আমার বোন সফিয়া কুরেশি কিন্তু তিনি লড়াই করছেন। আমার ভাই ইমতিয়াজ তিনি কিন্তু তার প্রাণটা দিয়ে ভারতবর্ষের জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। আপনাদের একটা কথা শুধু বলে যাব, যারা ধর্মের নামে ভোট চাইবে বা কোন ধর্মকে ভয় দেখিয়ে যারা ভোট চাইবে, তাদের কাউকেই অনুগ্রহ করে আপনারা ভোট দেবেন না। আমরা কাজ চাই, সব মানুষের অন্ন বস্ত্র বাসস্থানটা সুনিশ্চিত করতে হবে। আর পশ্চিম বাংলায় আন্দোলন চলবে। আমাদের সংবিধান এই আন্দোলন করার নৈতিক অধিকার আমাদের দিয়েছে। কোন দেশের মুখ্যমন্ত্রী